وقال تعالى في شأن رسولنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মহান আল্লাহ বলেন যারা মজদুর যে কাজ করে তার যথাযথ প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ফামান সুইজা আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে দূরে থাকলো, অধিকারের জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ফাকাদ ফাজ, সুতরাং সেই কৃতকর্ম হবে, কৃতকার্য হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়া হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এটাই হচ্ছে বড় কৃতকার্য। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত এটা একমাত্র ধোঁকা ছাড়া কিছু নয়। অল্প কিছুদিন সময় এই দুনিয়ার হায়াত, সেই হায়াত খেলায় দোলায় চলে অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে বিদায় নিতে হয়। কাজেই আখিরাতের হায়াত হচ্ছে আসল হায়াত, সুদীর্ঘ হায়াত, আবাদুল আবাদ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। সুবহানাল্লাহ। কাজেই মওত এমন এক মহাসত্য যেটা কি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজ 28শে সফর 1442 হিজরি 28শে সফর, এই মহান তারিখে 1034 হিজরি আজকের এই দিনে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ, যাকে মুজাদ্দিদে আল-ফসানি বলা হয়, উনি আজকের দিনে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। যার অবদান ভারতবর্ষের মুসলমান উপরে অপরিসীম। আপনারা জানেন বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর কর্তৃক নতুন একটা ধর্ম আবিষ্কার করেছিল, যার নাম ছিল দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহির বিরুদ্ধে বজ্রকণ্ঠে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি ছিলেন একমাত্র ইমাম রাব্বানী মুজাদ্দিদে আল-ফসানি। কারো সাহস ছিল না রাজকীয় শক্তির বিরুদ্ধে কথা বলা, কিন্তু আল্লাহ নবী হাদিসে পাকে ঘোষণা করেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হকিন ইনদা সুলতানিল জাহিল। জালেম শাসকের সামনে সত্য কথা নির্দ্বিধায় বলতে পারা বলাটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। জালেমের শাসকের সামনে সত্য কথা বলাটা হচ্ছে বড় জিহাদ। আমরা জিহাদের কথা শুনেছি, জিহাদ জিহাদ বলি, আসলে জিহাদের অর্থ আমরা জানি না। যাই হোক, আর জিহাদের মধ্যে প্রকারভেদ আছে। আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া। নবীজি বলেছেন যে সবচাইতে বড় জিহাদ হচ্ছে মানুষের মনের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনার মনের কুপ্রবৃত্তি আপনাকে একদিকে যেতে বলে, আজকে ক্লাবে যাও,
কিন্তু আপনি বলেন আজকে কেলামে যাবো না, আজকে জুমার দিন, আজকে আল্লাহর ঘর মসজিদে যাবো জুমা আদায় করার জন্য। আপনি জিহাদের মধ্যে সফলতা বলেন, ইবলিসের সাথে, নফস শয়তানের সাথে আপনি যুদ্ধ করে জয়লাভ করলেন, আল্লাহ আপনাকে জুমার যত সওয়াব তার চেয়ে দ্বিগুণ সওয়াব দান করবেন। লা ইলাহা বলতেছিলাম, জালালউদ্দিন আকবর প্রথম যুগে তিনি সত্যিকারের ইমানদার মুসলমান ছিল। পরবর্তী সময়ে জীবনের শেষে মাঝ বয়সে এসে জালালউদ্দিন আকবর পথভ্রষ্ট হলেন। তাকে তার সমাসক, যে সমস্ত চাটুকাররা তার চতুর্পার্শ্বে ছিল, এরা তাকে এমনভাবে তেল মালিশ করল, এমনভাবে তাকে প্রশংসা করতে শুরু করলো যে জালালউদ্দিন আকবর, ইসলামের তো 1000 বছর হয়ে গেছে, সুতরাং এখন নতুনভাবে আপনাকে ইসলামের সংস্কার করতে হবে, সুতরাং নতুন একটা দিন আপনি আবিষ্কার করুন। সে সেটা গ্রহণ করলো। তার সভাসদদের মন্ত্রী পরিষদকে নিয়ে এসে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে কিছু কিছু নিয়ে একটা খিচুড়ি ধর্ম করলো ভারতবর্ষের জন্য, যে আমাদের ভারতবাসীর জন্য একটা নতুন ধর্ম, এটার নাম হচ্ছে দ্বীনে ইলাহি। ইতিহাসে দেখুন সেখানে লেখা আছে। এর বিরুদ্ধে অথচ ইসলাম হচ্ছে এমন এক দিন, এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। সর্বকালের সর্বযুগে মানব জাতির ইহকালীন পরকালের জীবনের একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই ইসলামের উপরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ রাজি। কোরআনুল কারীমে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফাতের দিন নবী আরাফাতের ময়দান থেকে বেরিয়ে আসেন, কাসওয়া নামক উটের উপরে আরোহণ করলেন। এমন সময় কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আমি তোমাদের সেই ইসলাম দ্বীনের উপরে আমি স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। আর আকবর বাদশাহ যেটা আবিষ্কার করলো এটার নাম দ্বীন ইলাহি। এটার নাম দ্বীন ইলাহি। আর আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত, নবী অনুসৃত, এর নাম এটা হচ্ছে দ্বীনে ইসলাম। রাজশক্তির বিরুদ্ধে কথা বলতে কেউ রাজি না। আমরা আমাদের সমাজে দেখি বড় লোকের সামনে অন্যায় করলে সে অন্যায়ের প্রতিবাদ আমরা করি না। গরিবের সামনে যত কথা বড় জোরে কথা বলি, সম্পদশালী মানুষ, ক্ষমতাবানের সামনে কথা বলি না, চুপ করে তাকে ধরে বলেন আলহামদুলিল্লাহ, নীরবতা পালন করি। আর এমন মহাশক্তি, পরাক্রমশালী ভারতবর্ষের এত বড় ক্ষমতাবান শক্তিশালী রাজা জালালউদ্দিন আকবরের বিরুদ্ধে যিনি কুফরি ফতোয়া দিলেন, বজ্রকণ্ঠে প্রতিবাদ করলেন, তিনি হচ্ছেন ইমাম রব্বানী হযরতে শেখ আহমদ ফারুক সেলেন্দি রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুজাদ্দিদে আলফে সানি বলে, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ নামে পরিচিত তিনি। এই মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করে শেষ পর্যন্ত আকবর তার কাছে পরাজিত হয়েছেন। আকবরের পরে তার সন্তান জাহাঙ্গীর বাদশাহ, সেও ইমাম রব্বানীর বিরোধিতা করেছেন। শেষ পর্যন্ত শেষ পরিণতি
বাদশার বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা সেনাপতিরা বাদশাহ জাহাঙ্গীরের সময়কালে তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। গুলিয়ার নামক জায়গার জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়েছিল। দীর্ঘদিন তিনি বন্দী জীবনযাপন করেছেন। বন্দী থাকাকালীন সময়ে নিজেরা তাহাজ্জুদের সময় নামাজের জন্য উঠতেন জেলখানা। নামাজের পরে তিনি জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বড় বড় করে তিনি জিকির করতেন, ওখানে জেলখানার যত পুরনো কয়েদিরা ছিল এরা সকলে হুজুরের সামনে জিকিরের সাথে শামিল হতো। আস্তে আস্তে দেখালো হুজুরের সাথে তারা তওবা করে এমন পর্যন্ত তারা লাভ করলো আল্লাহ তাদের ক্ষমা করে তাদেরকে হুজুর বিদান করেছে। হুজুর বলেন সুবহানাল্লাহ। ওনার জীবনীতে এমনও আছে যে জেলখানার দেওয়াল পর্যন্ত তার সাথে অন্তর মধ্যে এসে গেছে। আপনি বলতে পারেন হুজুর কথা কোনো বাড়াই বললেন নাকি? দেওয়াল তো সে প্রাণহীন একটা প্রাচীর, সে আবার কেমনে অস্ত করে। এটা ইসলামের ইতিহাসে অনেক ঘটনা প্রবাহ এরকম আছে। অনেক মৃত জিনিস ওলি আল্লাহ আল্লাহ রব্বুল বান্দার সান্নিধ্যে আসলে সেটা জীবন লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা কাষ্ট সে চিন্তা হয়ে যায়। নবী রাসূলদের স্পর্শ হলে, ওলি আল্লাহদের স্পর্শ হলে মরা কাষ্ট সেটাও কি হয়ে যায়? দামি হয়ে যায়, জিন্দা হয়ে যায়, কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক কথা আছে ব্যাপারে, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপারে সব আলোচনা করতে। তো বলছিলাম ইমাম রাব্বানির সাথে দেওয়াল পর্যন্ত রক্ত হয়েছে কারাগারের ভিতরে। শেষ পর্যন্ত বাদশাহ তাকে মুক্তি দিতে বাধ্য হলো, তাকে মুক্তি দেওয়া হলো। বাদশাহ তাকে অনেক রকমের কষ্ট নির্যাতন দিয়েছে, ভয়ভীতি প্রদর্শন করেছে। আপনারা শুনেছেন, আমি বারবার হয়তো আপনাদের খেদমতে আরজ করেছি। বাদশাহ এক সময় তাকে রাজদরবারে ডেকে পাঠিয়েছিলেন। তিনি রাজদরবারে আছেন। বাদশাহ মনে করলেন আমার এই যে শান এবং শৌকত আজমত, আমার এগুলো দেখে হয়তো হুজুর আমাকে চিনতেছে না এখনো। হুজুর মানুষ রাজা বাদশাহের শান শৌকত সম্পর্কে তেমন ভালো নয়। ওদের রাজদরবারে এসে আমার সিংহাসন, আমার শান আজমত দেখে হয়তো ভয় পেয়ে যাবেন, হুজুর নীরবতা পালন করবেন। মনে করছিলেন হুজুরকে দাওয়াত দিয়ে রাজদরবারে। হুজুর যাওয়ার সময় বগলের নিচে করে কাপড়ের কাপড় মোটা করে নিয়ে গিয়েছিলেন। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন আপনার বগলের নিচে কি? বলে কিছু কাপড় সাজাবো। কেন? বলে তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো, কতল করতে পারো। তো তোমার নাপাক টাকা দিয়ে যেন আমার কফন না হয় সেই জন্য কফনের কাপড় নিচে নিয়ে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহকে তৎকালীন সময়ে তার ধর্মের নিয়ম ছিল তাকে কুর্নিশ করতে হতো, তাকে সিজদা দিয়ে কুর্নিশ করে তার দরবারে প্রবেশ করতে হতো। নিচু করে একটা গেট করা হয়েছে বাদশাহ দরবারের, ইমাম রাব্বানি যাতে মাথা নিচু করে কুর্নিশ করে তার দরবারে প্রবেশ করে। কিন্তু ইমাম রাব্বানি সেটা বললেন না, তিনি মাথা না দিয়ে প্রথমে পা ঢুকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পা আগে বাড়িয়ে ঢুকালেন, তারপরে তিনি প্রবেশ করলেন। ইমাম রাব্বানিকে জিজ্ঞেস করা হলো আপনি কুর্নিশ করলেন না, মাথা নিচু করলেন? বলে আমি একমাত্র মাথা নিচু করি মহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে। আমার মাবুদের সামনে আমি মাথা নত করি, পৃথিবীর কোন রাজশক্তির কাছে মাথা নত করি না। এটাই মুসলমানদের বৈশিষ্ট্য নিয়ম। মুসলমানরা একমাত্র সিজদা করে মাথা নত করে তার কাছে, আল্লাহর কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, ইমানদারের বৈশিষ্ট্য নিশ্চয়ই আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, এগুলো সব আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এগুলি সব আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য আমি মাথা নত করতে পারি না, সিজদা করতে পারি না কারো কাছে। এই মাথা একমাত্র নত হবে আমার খালেক, আমার স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। তাই হাজিরিন, বাদশাহ কর্তাকে প্রশ্ন করলেন আপনি এত খুব অহংকার সাথে এভাবে অত্যন্তপূর্ণভাবে আপনি আমার সাথে আচরণ করছেন, কুফরি ফতোয়া দিলেন। আমি ডাক দিলে লক্ষ লক্ষ সৈন্য বাহিনী আসবে খোলা তরবারি নিয়ে, আপনাকে হুকুম
আপনি ডাক দিলে কে আসবে? ইমাম রাব্বানী বললেন, আমি কি একবার ডাক দিয়ে দেখবো? বলে দেন। ডাক দিলে মুরগির বাচ্চা, মুরগির সারা তো আসবে না। ইমাম রাব্বানী কথা বলে বললেন, হে হ্যাঁ কই কি আছো? এই কথাটুকু বললেন, দেখা গেল বিরাট দুটো সিংহ রাত দরবারের সিংহাসনের দুই পাশে এসে দাঁড়িয়ে গেল, মুখ হাত করে বাদশার দিকে তাকিয়ে রইল। সুবহানাল্লাহ। দৃশ্য দেখে রাত দরবারে বাদের আগমন, সিংহের আগমন দেখে সৈনিকরা চাচা আপনার জান বাঁচা করে সবাই পালিয়ে গেল। বাদশাহ অরক্ষিত, তার বেতনদারি পোষা সৈনিকরা তাকে ফেলে চলে গেছে। ইমাম রাব্বানী বললেন, তোমার টাকা বেতনদারি সৈনিকরা তোমাকে এইভাবে অরক্ষিত রেখে চলে গেছে, তারা প্রাণ নিজের জান বাঁচিয়েছে। এখন যদি এদেরকে আমি হুকুম দেই, তাই আপনি কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখবেন। বলে হুজুর, আমরা আওয়াম মানুষ, হুজুর মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করি আর কি, তবে মাফ করে দিয়ে আল্লাহর ওলিরা বড় দয়াবান। বললেন, ঠিক আছে, আমি হুকুম দিলাম, তোমরা চলে যাও। মুহূর্তের মধ্যে এরা অদৃশ্য হয়ে গেল। আশেপাশে কোনো জঙ্গল নাই, পাহাড় পর্বত নাই, অঙ্ক হয়ে গেল। এরা প্রত্যেকে আসলো ডাকতে বাসাতে, আবার কোথায় জানি অদৃশ্য হয়ে গেল। এটা তো কারামতুল আউলিয়ায়ে হকুম। কারণ আল্লাহ পাকের এমন অদৃশ্য সৈনিকরা আছে, আল্লাহ এরকম পেশাদার সৈনিকের প্রয়োজন হয় না, ট্রেনিং দেওয়াতে হয় না। আল্লাহ কারো কাছ থেকে কামড়ে একদম ছোট্ট প্রাণী মশা থেকে আল্লাহ বিরাট কাজ নিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের এক সন্তান আমার নবীর সাথে বেয়াদবি করেছিল। আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা ইসলামের প্রথম যুগে নবীজির দুই কন্যা শাদী করেছিল। নবী যখন দ্বীনের দাওয়াত দিল, আবু লাহাব তাদের ডেকে বলল, নবীর কন্যাদেরকে তালাক দিয়ে দেয়। এক সন্তান সসম্মানে নবীর কন্যাকে তালাক দিল। আরেকজন আমার নবীকে একটু কটাক্ষ করে কথা বলল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিতুহু কলবাম মিন কিলাবিকা। আল্লাহ, তোমার অসংখ্য কুকুর আছে, যেখানে একটা কুকুরকে তার উপরে মুসাল্লাত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন। বেশ কিছুদিন পরে বাদশাহ এই আবু লাহাবের ছেলে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাবে, তার সাথে 70 জন কাফেলার মানুষ ছিল। আবু লাহাব বলে, মুহাম্মদ রাসূল আমার ছেলের জন্য বদদোয়া করেছে, তার বদদোয়া নিতে যায় না, সুতরাং তোমাদের সাথে আমার সন্তানকে দিতে পারি না। বলে, আমরা 70 জন, আমাদের মৃত্যু হলে তারপরে আপনার সন্তানের উপর কোনো আঘাত আসবে, কোনো সমস্যা নেই, দেন। ছেলেকে দিলেও যাওয়ার পরে এক জায়গায় তারা রাত্রি যাপন করলো। 70 জন মানুষ, তাদের সাথে 70টা ওট ছিল, গরু ছিল, গাধা ঘোড়া ছিল, এবং তাদের সাথে সামান ছিল, লাগেজ ছিল। এগুলি চতুর্দিকে রেখে আর চতুর্পাশে তাদের পশুগুলোকে একটার সাথে একটা গোল চক্কর করে বেঁধে মাঝখানে আবু লাহাবের সন্তানকে রেখেছে নিরাপদ, সর্বোচ্চ নিরাপত্তা স্থানে রেখেছে। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক জঙ্গল থেকে একটা সিংহ নামে আসে। এসে সকালের প্রত্যেক মানুষের মুখে দিয়ে গ্রাম নিতে লাগলো। ওখান থেকে একজন জাগ্রত হয়ে গেল, আরে পরের সিংহ, সিংহ শুনেছে, পশুদের সম্রাট, মানুষের মুখে মুখে গ্রাম নিতেছে, শুনতেছে, গ্রাম নিতেছে, নাক লাগিয়ে দিয়েছে। 70 জন মানুষের গ্রাম নিল। নেওয়ার পরে সে টপকা দিয়ে ভিতরে প্রবেশ করলো। গরু গাদায়রা তো ভয়ে তরতর কাঁপতেছে। তারপরে চলে গেল মধ্যখানে, মধ্যমণি হিসেবে যাকে রাখলো আবু লাহাবের সন্তানকে। ওখান থেকে তার এই মাথাটা ছিঁড়ে বনে জঙ্গলের দিকে নিয়ে গেল। সকালবেলা হলো, সবাই যখন বাদশাহ আবু লাহাবের সন্তানকে দেখতে গেল, দেখতেছে ওই নিষ্প্রাণ দেহটা পড়ে আছে, তার মাথাটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিতহু কলবান মিন কিলাবিকা। আল্লাহ, এই বেয়াদবের উপর তোমার অসংখ্য কুকুরের একটা কুকুর তার উপরে মুসাল্লাত করে দেন। তাহলে দেখুন, খোদার সৈনিকরা
আল্লাহর সৈনিকরা ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু আল্লাহর হুকুমের ইন্তজারের মধ্যে তারা আছে। এইভাবে বাদশাহ আকবরের দরবারে ইমাম রাব্বানীর ডাকে খোদাই সৈনিক হাজির হয়ে গেছে। খোদাই সৈনিকরা আল্লাহ ওয়ালাদেরকে সবসময় সাহায্য করে, সমর্থন করে, তাদের সহযোগিতা করে। কারণ মাল্লাহুল মাওলা মাল্লাহুল কুল, আপনি যদি আপনার মাওলাকে পেয়ে যান, মাওলার যত কিছু আছে এগুলি সব আপনার হয়ে যাবে, আপনার হুকুমে উঠবে এবং আপনার হুকুমে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি মাওলা হবেন, আপনি মাওলার জন্য নিখুঁতভাবে, তার জন্য যখন আপনি নিজেকে বিলিয়ে দিবেন, মাওলা হয়ে যাবেন। মাওলার যত সৃষ্টি, ক্ষুদ্র থেকে শুরু করে মহাশক্তি পর্যন্ত আপনার কথা, আপনার হুকুমে বাধ্য থাকবে শুনতে। শুনে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো ইমাম রাব্বানী মুর্শিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এই দ্বীন এবং ঈমানকে, নবীর ধর্মকে, বাদশাহ আকবরের খরচ করা দ্বীন ইলাহি প্রাপ্ত ধর্ম থেকে ইসলামকে রক্ষা করেছেন, হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুক ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। ইনি বড় আশিক রাসূল ছিলেন এবং রাসূলের পাকের সুন্নাতের উপরে সবসময় আমল করতেন। আমরা যখন দোয়া করি, বলি আল্লাহ আমাকে শত শত বছর হায়াত দাও, কিন্তু ইমাম রাব্বানী দোয়া করতেছেন, আল্লাহ তোমার নবীর হায়াত ছিল 63 বছর, 63 বছরের চাইতে একদিনও যেন আমার হায়াত বেশি না হয়। আমরা বলি শত শত হায়াত দাও, 190 বছর বয়স, হুজুর দোয়া করেন একটু আল্লাহ আরো বেশি দিন বাঁচাই রাখুন। দোয়া করেন এরকম করি না আমরা, কিন্তু ইমাম রাব্বানী বলতেছেন তোমার নবীজির দুনিয়াবি হায়াত ছিল কত বছর? 63 বছর। আল্লাহ 63 বছরের চাইতে একটা দিনও যেন আমার কি না হয়, বেশি না হয়। আমি নবীর সকল সুন্নাত পুঙ্খানুপুঙ্খানু, এমনকি হায়াতের ব্যাপারেও, জীবনের ব্যাপারেও 63 বছরের বেশি দিন আমি দুনিয়াতে থাকতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে তাই হয়েছে। তার হায়াত যখন 63 বছর হয়েছে, উনি এশারের নামাজ পড়েছেন, এশার পড়েছেন, সালাত দোয়া ইত্যাদি ইত্যাদি নামাজ পড়ার পরে আল্লাহ তাকে 28 সফর তারিখে তাকে তলব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরকম আল্লাহ কবুল বান্দা। আজকের তারিখে আল্লাহ তাকে তলব করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বড় ছোট দরিদ্র যে কেহ, হুজুর হোক আর হুজুর হোক, যাই হোক, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। জীবন যখন শেষ হবে বাবা, এখানে আপনার লক্ষ কোটি, আমাদের একজন দেশের শিল্পপতি, মনে হয় যমুনা গ্রুপের মালিক, ডাক্তারকে বলেছিল আমার হাজার হাজার কোটি কোটি টাকা, ডাক্তার সাহেব সবগুলো আপনাকে দিয়ে দেব, অন্তত আমার জীবনটা বাঁচানো, রক্ষা করেন। ডাক্তার বলে বাবা আমার জীবন বাঁচানোর ক্ষমতাও আমার নাই, এই মালিক হচ্ছে কি আল্লাহ, রক্ষা করতে পারে না। আমাদের দেশের অনেক এরকম শিল্পপতি হাজার কোটি টাকা রেখে চলে গেছে, হয়তো কেউ সামান্য একটা ট্যাবলেট খাওয়ার সুযোগ আল্লাহ তাকে দেয় না। এগুলি থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। কেন আমরা এত অপরাধ করতেছি? যত দর্শনের বিরুদ্ধে যত আন্দোলন হতেছে, দর্শন তত বেশি হচ্ছে। এই ব্যভিচারের বিরুদ্ধে যতই কথা বলতেছেন, যত প্রতিবাদ করতেছেন, এই অপরাধ তত বেশি বাড়তেছে। কারণটা কি? আসল জায়গায় হাত দেন। আল্লাহ এবং রসুল যে কানুন করেছেন, আল্লাহ এবং রসুলের বিধান মতো আপনি শাস্তি দেন তাদেরকে, সবাই সতর্ক হয়ে যাবে। এই অপরাধ করার জন্য কেউ দুঃসাহস দেখাবে না। চলে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই যে ইমাম রাব্বানী মুর্শিদ আল ফেসানি শেখ আহমদ ফারুক ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি, শেষ পর্যন্ত জেলখানা থেকে তাকে মুক্তি দেওয়া হলো। বাদশাহ আওরঙ্গজেব তার ভক্ত হয়ে গেল। আওরঙ্গজেবের ছেলেরা, বাদশাহ শাহজাহান, তারা ইত্যাদি, এরা সবাই হুজুরের ভক্ত হয়ে গেল। চলে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই তার যত বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল, সৈনিকরা ছিল, এরা সবাই হুজুরের ভক্ত বনে গেছে। তাকে আর জেলখানায় বন্দি রাখতে পারে না। একজন ভক্ত বলে, হুজুর আপনি তো, আপনাকে তো বন্দি করে রাখা সম্ভব না, আপনি তো বেরিয়ে যেতে
পারেন? বলে না, প্রচলিত আইনের প্রতি আমি সম্মান প্রদর্শন করে কারাগারে ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটাও করতে হয়। আরেকজন মহান আল্লাহর ওলি 1340 হিজরিতে এই সফর মাসের 25 তারিখে, যার নাম আলা হযরত, যাকে বলে সারা পৃথিবীর মানুষ ইমামে আহলে সুন্নাত হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ওই চন্দ্র মাসের 25 তারিখে ইন্তেকাল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যার ইলমি খেদমত এত বেশি, প্রায় ১৫০০ উপরে যিনি কিতাব রচনা করেছেন, ৫৫ থেকে বেশি একটা বিষয়ের উপরে তিনি কলম ধরেছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ওনার জীবনীতে পাওয়া যায় যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন বড় ডক্টর গাণিতিক একটা বিষয় নিয়ে তিনি সমস্যা করলেন, এর সমাধানের জন্য তিনি জার্মান যাবেন। তার একজন সহকারী শিক্ষক বললেন, হুজুর যাওয়ার আগে একটু আমার হুজুরের কাছে যান, একটু দোয়া দেন না, তারপরে বিদেশ যাবে নাকি? বলে উপায় তিনি লাভ নাকি? বলে একটু আসেন না হুজুরের কাছে। তখন আলা হযরতের দরবারে গেলেন। ওই পণ্ডিত জ্ঞানী ব্যক্তি উনি যাওয়ার পরে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমি একটু জার্মান যাবো। বলে কেন? বলে এই বিষয়টা গাণিতিক একটা বিষয়, আমি সমস্যার প্রজেক্টের সমাধানের জন্য সেখানে যেতে হয়, এখানে তো আমি কারোর কাছে সমাধান পাচ্ছি না। বলে বিষয়টা কিরকম? তিনি যখন বিষয়টা বলে দিলেন, হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি অতি সহজ ভাষায় সহজভাবে তাকে সমাধান দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমার দেশে এমন একজন বিজ্ঞ মানুষ, এমন একজন জ্ঞানী লোক থাকতে আমি কেন ভুল করলাম? আমি কেন জার্মান জাপান যাওয়ার জন্য ইচ্ছা করলাম? আমাদের তো আলা হযরতের দরবারে পৌঁছে যাওয়ার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইকবাল একথা বলতে বাধ্য হয়েছেন, এই যুগের বর্তমান সময়ে ইমাম আবু হানিফা বললেন অত্যুক্তি হবে না, তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আলা হযরত বলে। যার কসিদা আমরা একটা মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম, এটা তার লিখিত কসিদা, এগুলো আমরা পড়ি। সবচেয়ে আলা যে পড়ি এটা ওনার লিখিত কসিদা। উনি বড় আশিক রাসূল ছিলেন। ওনার অনেক কথা, অনেক কারামত আছে, সময় কম, সব কিছু বলা সম্ভব না। এবং আজকে এই তারিখে হযরতে আল্লাহর নবী যাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার যিনি, তার প্রতি ইমাম হাসান আজকের তারিখে কর্তা করেছেন। সুবহানাল্লাহ। এবং অনেকে মনে করে যে সফরসানটা বড় মনুসান, এখানে কোনো বিয়ে সাথে ঠিক না। মনে রাখবেন, ইমাম হযরত সাইয়্যিদানা খাতুনে জান্নাত মাওলানা শেরে খোদার শাদী এই মাসে, সফর মাসে, প্রথম হিজরিতে সফর মাসে সংঘটিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলি আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।